আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনার প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার বিকেলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে হাজির হন তিনি। বৈঠক করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সাথে। Continuing talking about, we have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী নাহিদ সিরাজি নিম্মি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিম্মি, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। স্নিগ্ধা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে যেহেতু বললেন যে আমি আছি এখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এখানে কিছুক্ষণ আগেই ভারতে যে প্রণয় ভার্মা ছিলেন ভারতীয় হাই কমিশনার, তিনি কিন্তু এখানে জরুরি তলব পেয়ে এখানে একটি বৈঠক করে গেছেন। তো এখানকার ভারপ্রাপ্ত যে সচিব রয়েছেন তার সাথেই মূলত এই বৈঠকটি হয়েছে এবং বৈঠকে বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে, যেটি আমরা বাহির থেকে এতক্ষণ পর্যন্ত বুঝতে পেরেছি। আর প্রণয় ভার্মা বৈঠক শেষে এখান থেকে বেরোনোর সময় কিন্তু আমাদের সাথে কথা বলে গেছেন সাংবাদিকদের সাথে। মূলত সেখানে তিনি তিনটি বিষয়ে আপাতত জানিয়েছেন যে বাংলাদেশের সাথে মূলত ইতিবাচক সম্পর্ক রাখতেই, এবং শুধু ইতিবাচক না, বলতে গেলে গঠনমূলক সম্পর্ক রাখতে চায় ভারত। এবং একই সাথে আরেকটি বিষয়ও বলেছে যেটি জানাচ্ছে, সেটা হচ্ছে নিরাপত্তা অগ্রগতির যে বিষয়টি রয়েছে এবং উন্নয়নের জন্য বাংলাদেশের সাথে কাজ করতে ভারত আগ্রহী। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এবং সেই সাথে যেই তুচ্ছ যেই ঘটনাগুলো রয়েছে, যেমন আপনি যেটি একটু আগে বলেছেন যে আগরতলায় যে উপ হাই কমিশনে যে রয়েছে হামলার যে ঘটনাটি ঘটেছে, তাকে কেন্দ্র করে দুই দেশের যে সম্পর্ক, তাতে আসলে খুব একটা আঘাত পড়বে না বলেই কিন্তু উনি মন্তব্য করেছেন। এবং এর মধ্যে আমরা কিন্তু খেয়াল করেছি যে বেশ কয়েকবার পাল্টাপাল্টি বিবৃতি, বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে যে নিপীড়নের ঘটনা, তার যে মিথ্যে কিছু সংবাদ প্রবাহ রয়েছে, তার ভিত্তিতে কিন্তু মূলত নানা ধরনের আরও যে ঘটনা প্রবাহ রয়েছে সেগুলো চোখে পড়ছে। আর এখন আমরা সবশেষ অপেক্ষা করছি, এখানে যে ভারপ্রাপ্ত সচিব রয়েছেন উনি মূলত এখনো আমাদের সাথে কথা বলেননি। তিনি কথা বললে আমরা আরও যে বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে, তারপরেই কিন্তু আমরা মূলত সবকিছু জানতে পারবো। তো স্নিগ্ধা, এই ছিল আমার কাছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবশেষ। আমি ফিরবো আপনার কাছে। নিম্মি, আপনাকে ধন্যবাদ।